হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। সামনেই 8ই মার্চের WBSSC গ্রুপ ডি পরীক্ষা। তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করতে আমি নিয়ে এসেছি আজকের এই স্পেশাল ফুল মক টেস্ট পার্ট 4। আজকের ক্লাসে জিকে, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিতের বাছাই করা 40টি প্রশ্ন আছে, যা তোমাদের সিলেকশন নিশ্চিত করতে সাহায্য করবে। তো চলো সরাসরি আজকের প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন ক দাদাভাই নওরোজি, অপশন খ রাসবিহারী ঘোষ, অপশন গ বাল গঙ্গাধর তিলক, নাকি অপশন ঘ গোপালকৃষ্ণ গোখলে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রাসবিহারী ঘোষ। এবং তোমরা মনে রাখবে, এই অধিবেশনে কিন্তু কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি নরমপন্থী এবং একটি চরমপন্থী। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম হাড়ের নাম কি? অপশন ক ফেমার, অপশন খ হিউমেরাস, অপশন গ স্টেপিস, নাকি অপশন ঘ টিবিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ স্টেপিস। এছাড়াও যদি বলা হয় যে মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ফিমার, যেটা উরুর মধ্যে থাকে। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, 1906 সালে গঠিত মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন ক সলিমুল্লাহ, অপশন খ আগা খাঁ, অপশন গ মোহাম্মদ আলী জিন্নাহ, নাকি অপশন ঘ লিয়াকত আলী খাঁ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আগা খাঁ। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা কাকে বলা হয়? অপশন ক রাষ্ট্রপতি, অপশন খ সুপ্রিম কোর্ট, অপশন গ সংসদ, নাকি অপশন ঘ প্রধানমন্ত্রী। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সুপ্রিম কোর্ট। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন ভিটামিন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন সি, অপশন গ ভিটামিন কে, নাকি অপশন ঘ ভিটামিন ই। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ভিটামিন কে। তোমরা জেনে রাখবে, এই ভিটামিনের অভাবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত পড়া সহজে কিন্তু বন্ধ হয় না। নেক্সট প্রশ্নটি দেখো, ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি জনপ্রিয়? অপশন ক নদিয়া, অপশন খ বীরভূম, অপশন ক বাঁকুড়া, নাকি অপশন খ মুর্শিদাবাদ। আশা করছি তোমরা উত্তরটি দিতে পারবে, তবুও বলে দিচ্ছি, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বাঁকুড়া। আমাদের নেক্সট প্রশ্নটি এসছে, দেখো কম্পিউটার থেকে কি বলছে, এক্সেলে ফর্মুলা শুরু হয় কোন চিহ্ন দিয়ে? অপশন ক হ্যাশ, অপশন খ ডলার চিহ্ন দিয়ে, নাকি অপশন গ সমান চিহ্ন দিয়ে, নাকি অপশন ঘ অ্যাম্পারস্যান্ড দিয়ে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিয়ে। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন মেলাটি ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে? অপশন ক গঙ্গাসাগর মেলা, অপশন খ জয়দেব কেন্দুলি মেলা, অপশন গ কলকাতা দুর্গাপূজা, নাকি অপশন ঘ পৌষ মেলা। আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ কলকাতা দুর্গাপূজা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবে, এই কলকাতার দুর্গাপূজাকে 2021 সালে কিন্তু এই মর্যাদা দেওয়া হয়। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন ক লর্ড ডালহৌসি, অপশন খ লর্ড রিপন, অপশন গ লর্ড বেন্টিং, নাকি অপশন ঘ লর্ড ক্যানিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ লর্ড ক্যানিং। এবং তোমরা মনে রাখবে, এই মহাবিদ্রোহের পরেই কিন্তু তিনি ভারতের প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হন। 10 নম্বর প্রশ্নটি হলো, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? অপশন ক 100/70, অপশন খ 140/90, অপশন গ 120/80, নাকি অপশন ঘ 110/50। এই উত্তরটি প্রায় আমাদের অনেকেরই জানা। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 120/80। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, মানবদেহের কোন অঙ্গটিকে রক্তের ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়? অপশন ক হৃৎপিণ্ড, অপশন খ যকৃৎ, অপশন গ প্লীহা, নাকি অপশন ঘ বৃক্ক। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ প্লীহা বা স্প্লিন।
এই প্লিহা বা স্প্লিনকেই রক্তের ব্যাংক বা ব্লাড ব্যাংক কিন্তু বলা হয়ে থাকে, তোমরা মনে রাখবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো 2024 সালে প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়া কী পদক জিতেছিলেন? অপশন ক সোনা, অপশন খ রূপো, অপশন গ ব্রোঞ্জ, নাকি অপশন ঘ কোনোটাই নয়। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রূপো। 13 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু নদ তিব্বতের কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? অপশন ক গঙ্গোত্রী, অপশন খ জেমু, অপশন গ সেনগে খাবার, অপশন ঘ মানস সরোবর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সেনগে খাবার। তোমরা মনে রাখবে তিব্বতের কৈলাস পর্বতের কাছ থেকে এই সিন্ধু নদের কিন্তু উৎপত্তি হয়েছে। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? অপশন ক বিল গেটস, অপশন খ টিম বার্নার্স-লি, অপশন গ চার্লস ব্যাবেজ, নাকি অপশন ঘ ভেন্ট কার্ভ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ ভেন্ট কার্ভ। আমি অলরেডি কম্পিউটার থেকে অতি গুরুত্বপূর্ণ 50টি কমন প্রশ্ন আপলোড করে রেখে দিয়েছি। যদি তোমাদের মধ্যে কারো সময় হয়, সময় পেলে ভিডিওটি অবশ্যই দেখে নেবে। 15 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? অপশন ক ব্রিটেন, অপশন খ আমেরিকা, অপশন গ আয়ারল্যান্ড, নাকি অপশন ঘ কানাডা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ আমেরিকা। এটি সংবিধানের 3য় পার্টে বর্ণিত আছে। 16 নম্বর প্রশ্নটি হলো বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন ক বিদ্যাসাগর, অপশন খ রামমোহন রায়, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো এর থেকে সোজার প্রশ্ন হয় না, তাই এর উত্তরটা আমি বললাম না, তোমরা সকলেই কমেন্ট করে জানাবে যে এর সঠিক উত্তর কোনটি হবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অপশন ক 1915, অপশন খ 1920, অপশন গ 1930, নাকি অপশন ঘ 1942। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1920। এবং ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে 1922 সালের চৌরি চৌরার ঘটনার পর কিন্তু এই অসহযোগ আন্দোলনটাকে কী করা হয়? প্রত্যাহার করা হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, নাকি অপশন ঘ 1টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 4টি। আমি এই মক টেস্টটিতে হিউম্যান বডি এবং ভিটামিন থেকে কিছু এক্সট্রা প্রশ্ন অ্যাড করেছি, যাতে করে যদি প্রশ্নে বাই চান্স চলে আসে তাহলে তোমাদের যেন মিস না হয়। তো এগুলো জেনে রাখা ভালো, কেননা প্রতিটা পরীক্ষাতে এরকম কমন কিছু প্রশ্ন এসে থাকে। আমাদের 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন ক রেটিনল, অপশন খ থায়ামিন, অপশন গ অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি অপশন ঘ ক্যালসিফেরল। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ অ্যাসকর্বিক অ্যাসিড। এবং তোমরা মনে রাখবে এই অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে মানুষকে কিন্তু স্কারভি রোগ হয়, যার ফলে কি হয়? মানুষের দাঁতের গোড়ালি থেকে রক্তপাত হয়। তো যে সমস্ত মানুষরা শাকসবজি কম করে খায় তাদের কিন্তু এই স্কারভি রোগ দেখা যায়। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশন ক 42তম, অপশন খ 44তম, অপশন গ 73তম, নাকি অপশন ঘ 86তম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 73তম। 1992 সালের এই সংশোধনীর মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা স্বীকৃতি পায়। এই এক্সট্রা পয়েন্টগুলো কিছু কিছু তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমাদের নেক্সট প্রশ্নটি লজিক্যাল রিজনিং থেকে কি বলছে, যদি কোনো কোড ল্যাঙ্গুয়েজে ফ্রেন্ড KHUMJT লেখা হয় তবে ক্যান্ডেলকে কি লেখা হবে? আমরা যদি এখানে যুক্তি খুঁজতে যাই, দেখো ফ্রেন্ড থেকে কি করেছে? এফ এর সঙ্গে 2 যোগ করেছে, তাহলে FGH। আর এর সঙ্গে 3 যোগ করেছে, অর্থাৎ প্রথমে 2, তারপরে 3, তারপর 4, তারপরে 5, এভাবে যোগ করেছে। তাহলে ক্যান্ডেলের সঙ্গে যদি এরকম আমরা যোগ করি, তাহলে ক্যান্ডেলের সঙ্গে 2 যোগ করে কি হবে? CDE। তাহলে প্রথমে ই কোনটাতে আছে? দেখো অপশন ক এবং অপশন গ। এরকম করে যদি আমরা খুঁজতে লাগি, তোমরা মিলে দেখবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক EDRIRL।
এখানে তোমরা যুক্তিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের নেক্সট প্রশ্ন বলছে, নিচের সিরিজটি পূর্ণ করো। 1, 2, 6, 15, 31, 56। তার পরের সংখ্যাটি কত হবে? অপশন ক 72, অপশন খ 81, অপশন গ 92 নাকি অপশন ঘ 98? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 92। এখানে আমি বোঝাচ্ছি না, বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা মক টেস্ট নিচ্ছি। যদি কারো কোনো অসুবিধা হয় আমি ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিও। এখানে পাশের ফর্মুলার সঙ্গে তোমরা মিলিয়ে নিবে, তাহলেই বুঝতে পারবে। 23 নম্বর প্রশ্ন, এক সকালে সূর্যোদয়ের পর রিটা ও কবিতা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে কথা বলছিল। কবিতার ছায়া যদি রিটার বাম দিকে পড়ে তবে রিটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তোমরা ভিডিওটিকে পজ করে আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক উত্তর। কেননা সকালে সূর্য পূর্বের দিকে থাকে, তাই ছায়া পশ্চিমে পড়বে। রিটার বাম হাত যদি পশ্চিমে থাকে তবে রিটা নিশ্চিতভাবে কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দিকে মুখ করে আছে। 24 নম্বর প্রশ্ন, একটি ছবির দিকে ইশারা করে এক ব্যক্তি বললেন, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার ছেলে। ছবিতে থাকা ব্যক্তিটি ওই বক্তার কে হন? তোমরা আগে উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, ওই ব্যক্তির ছেলে। এখানে আমার বাবার ছেলে এবং আমার কোনো ভাই নেই মানে কে? মানে বক্তা নিজেই। এবং কি বলছে, ছবির ব্যক্তির বাবা যদি বক্তা নিজেই হন তবে ছবিতে তার ছেলে আছে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ঘড়িতে যখন 3:40 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি? অপশন ক 120 ডিগ্রি, অপশন খ 130 ডিগ্রি, অপশন গ 140 ডিগ্রি নাকি অপশন ঘ 150 ডিগ্রি? তোমরা যারা মক টেস্ট পার্ট 3টে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। একটা ফর্মুলা আছে, তো এখানে ফর্মুলা অনুযায়ী আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 130 ডিগ্রি। আমাদের নেক্সট প্রশ্নটি বলছে, যদি যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ, গুণ মানে বিয়োগ এবং ভাগ মানে যোগ হয় তবে 6 যোগ 3 গুণ 8 বিয়োগ 4 ভাগ 2 সমান কত হবে? তোমরা অঙ্কটি আগে নিজে নিজে করার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ 18। 27 নম্বর প্রশ্নটি দেখো, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? 143, 169, 121 নাকি 289? যারা একটু অঙ্ক জানো তাদের কাছে এগুলো একদম পানি। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 143। কেন? 169 13 বর্গমূল, তারপরে 121 11 বর্গমূল এবং অপশান ঘ যেটা 289 আছে 17 বর্গমূল, কিন্তু 143টা কারো বর্গমূল নয়। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো, ছাত্রদের একটি সারিতে সমীর বাম দিক থেকে 9 নম্বরে এবং বিনোদ ডান দিক থেকে 11তম স্থানে আছে। তারা স্থান পরিবর্তন করলে সমীর বাম দিক থেকে 18 হয়। সারিতে মোট কতজন ছাত্র আছে? 27 জন, অপশান খ 30 জন, অপশান গ 29 জন নাকি অপশান ঘ 28 জন? তো এখানে যদি আমরা ভালো করে হিসাব করি তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ 28 জন। যারা একেবারে নতুন বুঝতে পারছো না তাদের জন্য সূত্রটি রাখা হলো, সূত্র দেখলে অবশ্যই বুঝতে পারবে। 29 নম্বর প্রশ্ন, একটি ছেলে পূর্ব দিকে 10 মিটার যায়, তারপর ডান দিকে 5 মিটার, আবার ডান দিকে 10 মিটার যায়। এখন সে শুরুর স্থান থেকে কত দূরে আছে? তোমরা যারা পার্ট 3 দেখে নিয়েছো অলরেডি তারা এর উত্তরটি খুব আসানে দিতে পারবে। দেখো অপশানগুলো দেখো, 5 মিটার, অপশান খ 10 মিটার, অপশান গ 15 মিটার নাকি অপশান ঘ 20 মিটার? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক 5 মিটার। আমাদের 30 নম্বর প্রশ্ন, 2024 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালের 1 জানুয়ারি কী বার হবে? অপশান ক মঙ্গলবার, অপশান খ বুধবার, অপশান গ বৃহস্পতিবার নাকি অপশান ঘ সোমবার? তোমরা ভিডিওটিকে পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ বুধবার। আমাদের 31 নম্বর প্রশ্ন অঙ্ক থেকে বলছে, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার 3 দিন পর এ চলে যায়।
বাকি কাজ শেষ করতে বিয়ের আর কতদিন সময় লাগবে? তো এর উত্তরগুলো আমি বলছি না, শেষে উত্তরগুলো আমি দিয়ে দিব, তোমরা শুধু মিলিয়ে নিও। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে। বলছে যে দুটি স্টেশন এ এবং বি এর মধ্যে দূরত্ব 300 কিমি। দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে একে অপরের অভিমুখে যাত্রা শুরু করলে কত সময় পর তারা মিলিত হবে? আমাদের 33 নম্বর প্রশ্নটি হলো চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? 34 নম্বর প্রশ্নটি হলো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার অনুপাত হলো 5:6:8। ব্যাগে মোট 240 টাকা থাকলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 35 নম্বর প্রশ্ন 11 জন ক্রিকেটারের গড় বয়স 25 বছর। যদি কোচের বয়স যোগ করা হয় তবে গড় বয়স 1 বছর বেড়ে যায়। কোচের বয়স কত? নেক্সট, কোনো আসল সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, ওই একই সুদের হারে কত বছরে তা 4 গুণ হবে? নেক্সট প্রশ্ন, এ এর কর্মক্ষমতা বি এর 3 গুণ। তারা একত্রে একটি কাজ 15 দিনে শেষ করলে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে? 38 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি আরও 60 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 39 নম্বর প্রশ্ন, 150 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 11 হলে এবং লসাগু 7700, একটি সংখ্যা যদি 275 হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ মক টেস্ট। আজকে ইচ্ছাকৃতভাবে একটু কোশ্চেনগুলো হার্ড লেভেলে রাখা হয়েছিল যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আরও ভালো হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়া চালিয়ে যাও। টাটা।